রোজা আদায় করলো না, ওই লোকটি জাহান্নামী। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন, আমরা রমজান মাসে সুস্থ শরীর নিয়েও অনেকে রোজা রাখতে পারি না। চেষ্টা করবেন, রোজা রাখা হলো ফরজ। এটি কোরআনের দলিল, হাদিসের দলিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বাপেরা, জারি অপেক্ষায় আপনারা ছিলেন, হুজুর কিবলা এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের টেনশনের আর কোনো ব্যাপার নেই। কারণ কি জানেন, আমার পরেই হুজুর কিবলা আসবেন। আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন, দয়া করে চলে আসেন। 3 নম্বর ব্যক্তির প্রতি আল্লাহর গজব লানত, ওই লোকটি, নবী বলছেন, যে লোকটির সামনে আমার নাম উচ্চারণ হলো, আমার নাম উচ্চারণ হলো আর আমার উপরে দরুদ পড়ল না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ রসুলের নাম যখনই শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। ছোট দরুদ হলো কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় যদি হাতে থাকে বড় দরুদও পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, মাথায় রাখুন। এজন্য আল্লাহ রসুলের আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ নবী বললেন, ওই মজলিসে আল্লাহর রহমত নাজিল হয় না যে মজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না। এজন্য মজলিসে বসে বসে অন্তত 2-4 বার, 10 বার, 20 বার, 50 বার যত পারবেন একটু দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ খুশি হবে। চলুন, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই কালেমা তয়্যিবা জিকির এর আলোচনা অনেক দীর্ঘ, জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য একটু বলছি, একটু শুনে নিন। এই জিকিরের ফজিলত কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে রদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। এবার আসছে হাদিসগুলো দেখি একটু। আল্লাহ নবী বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহ রসুল বলেন, তোমাদের জবানটা যেন আল্লাহ আল্লাহর জিকির সর্বদা করতে থাকে। এজন্য বাপেরা, চলার জীবনে সর্বদাই একজনকে সঙ্গে রাখবেন, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর নবী করতেন কি, খেতে গেলে আল্লাহর নাম, খাবার শেষ হলে আল্লাহর নাম, ঘুমাতে গেলে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, ফিরে এলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, জুতো পায়ে দিলে আল্লাহর নাম, জুতো খুললে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, ফিরে এলে আল্লাহর নাম। শুধু তাই নয়, বাজারে গেলে আল্লাহর নাম, বাজার থেকে ফিরে এলে আল্লাহর নাম। আল্লাহ বলছেন, সর্বদাই তুমি আমাকে স্মরণ করো। আর তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে তুমি হবে আমার প্রিয়জন, প্রয়োজন নয়।
চারটে ভাষা আমি আপনাদেরকে বলছি, একটু খুব ফলো করুন। প্রিয়জন, প্রয়োজন। আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিলে আপনি ভুলে গেলেন আল্লাহকে। এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। আর এটা হলো প্রয়োজন। আর প্রিয়জন কি? সুখ দুঃখে সর্বদাই আল্লাহকে ডাকবে। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি আপনাকে অনুরোধ করছি, প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কথাটা মাথায় রাখবেন। 1 নম্বর শব্দ বললাম। 2 নম্বর একটা শব্দ বলছি, ইতিহাস আর পরিহাস। ইতিহাস আর পরিহাস। আপনি যদি জীবনে সফলতা লাভ করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না ঠিক? আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, সফলতা লাভ করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, সফলতা করতে না পারেন, তাহলে আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, হাসির পাত্র, ঠাট্টা। ইতিহাস আর পরিহাস, 2 শব্দ বললাম। আগে একটা শব্দ কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না, অনুরোধ রাখলাম। 3 নম্বর একটা ভাষা বলছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। ঠিক না ঠিক? ইসলাম আবেগকে প্রশ্রয় দেয় না। ছোট্ট একটা উদাহরণ দেবো, একটা দেবো কি বলুন? দেবো, শুনে নিন। আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় কিছু ব্যক্তি রসুলকে ভক্তি শ্রদ্ধা সম্মান করছিলেন। সেই সময় নবীজি বললেন, শোনো, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতরা যেমন তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি আমাকে করো না। অবাক সাহাবীরা বললেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীরা উজায়েরকে আল্লাহর বেটা বানিয়ে দিল ইহুদিরা, জাহান্নামী। খ্রিস্টানরা, নাসারারা কি করলো? ঈসা নবীকে ভক্তি করতে 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 3 দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল না না, ঈসা আল্লাহ নয়, তবে কে? ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল, হাট, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এই বিশ্বাসী লোক ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন ছিল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন? বাবা, আমি তাওরাত, জবুর, ইনজিল এই 3টে কেতাব টুকটাক পড়াশোনা করি তো, আর কোরআনও পড়াশোনা করি তো, বাস্তবটাই বলছি। আগে কেতাবগুলোর পরিচয় দিই। তাওরাত কেতাব হলো 1000 পারা বা খণ্ড, মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে।
ইন জবুর বলে একটা কেতাব ছিল, 150 পারা, কত 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 150 পারা দাউদ নবীর উপরে রমজান মাসের 8 তারিখে নাজিল হয়েছিল। ইঞ্জিল বলে যে কেতাবটিকে পরবর্তীতে বাইবেল বলা হলো, ইঞ্জিল কেতাবটা কত পারা? 27 পারা ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে নাজিল হলো। আর আমার হাতে যে কেতাবটি আছে কোরআন, এ কোরআন কবে নাজিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হলো। কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন না বাবা। আমি আপনাদেরকে একটা একটা করে বলবো যে এই আয়াতটা কখন নাজিল হলো, ওই আয়াতটা কখন নাজিল হলো। তার মধ্যে একটা এই ঘটনা, আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে ভক্তি ওইভাবে করো না, আবেগ নিয়ে চলো না, বিবেক নিয়ে চলো। তোমরা আমাকে ওইভাবে ভক্তি করো না। পূর্ববর্তী নবীরা, তাদের উম্মতরা তাদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে এই আয়াতটা তখন নাজিল করলেন, কি? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত। ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে করতে কি করলো? তাকে আল্লাহর বেটা বানালো উজাইর নবীকে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। ব্যাস, ইহুদিরা গেল শেষ। খ্রিস্টানরা, নাসারারা, ওরা কি বললো? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ওরা করলো কি? নাসারারা কি করলো? ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এজন্য বাবা, ইসলাম আবেগের ধর্ম নয়, বিবেকের ধর্ম। তাহলে 3টে শব্দ বললাম সবে, প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রয়োজন হবেন না, প্রিয়জন হন। কিছু বুঝতে পারছেন ভাষা? প্রয়োজনটা ক্ষণস্থায়ী, প্রিয়জনটা চিরস্থায়ী। তা আল্লাহর ওলিরা হয়েছেন আল্লাহর প্রিয়জন, আর আমরা হলাম প্রয়োজন। বিপদে পড়েছি, আল্লাহ ডাকছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ বিপদে পড়েছি, তুমি আমার এই করো তাই করো, তুমি যদি আমার ছেলের ভালো করে দাও, আমার বউকে ভালো করে দাও, তোমার মসজিদে এক বস্তা সিমেন্ট দেবো, মাজারে এই দেবো তাই দেবো, খুব করলাম। ফেরেশতারা বলছে, আল্লাহ, আদমের সন্তানরা এত মুহূর্তের মধ্যে যে দান করে জানতাম না। আল্লাহ বলছে, চিটিং মাছ, দেবে না, মিথ্যা কথা বলছে, দেবে না। আর বাস্তব তাই, একদম বাস্তব। তো 1 নম্বর হলো প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। 2 নম্বর কি বলেছি? ইতিহাস আর পরিহাস। বলেছিলাম কি, জীবনে যদি উন্নতি করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারেন, সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। চলুন, এরকম একজন ব্যক্তির নাম বলবো কি বলুন? এই তো এখান থেকে কিছু দূরে লোকটা শুয়ে আছে, একটু খালপাড়ের পাশে, একটা গাছের পাশে লোকটা শুয়ে আছে। লোকটার নাম হলো সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, সেই দরবারের একজন খাদেম দাঁড়িয়ে আছে। এজন্য আপনাদেরকে বলি, বাপ, আপনাদেরকে বলি, এই অলি মানুষদেরকে ভালোবাসবেন। আসুন, অলি কাকে বলে? পীর হতে গেলে কতগুলো শর্ত থাকতে হবে, যাকে তাকে পীর সাহেব বলা যায় না। এই কোরআনে আছে 50টা গুণ যার মধ্যে থাকবে, সেই লোকটাই হবে হাক্কানি পীর বা অলি। আমার বাপেরা, 50টার যদি 5টা গুণ না পাওয়া যায়, তাকে পীর বলাটা খুব কঠিন ব্যাপার। আপনাকে কিন্তু জবাব দিতে হবে। চলুন এগিয়ে যাই। লাস্ট একটা কথা বলছি, ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগা। ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী, ভালোবাসাটা হয় চিরস্থায়ী। ঠিক না বেঠিক? আপনি আল্লাহকে ভালোবাসুন, রসুলকে ভালোবাসুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন।
চলুন। না না না, লাগবে না। আমার বাপেরা, টু দি পয়েন্টের উপর আমাকে বলার সুযোগ দিন, আর একটা একটা করে কথাগুলো একটু শিখে নিন, জেনে নিন। আজ আমি অনেকক্ষণ আলোচনা করব, নিয়ত করে এসেছি, তো ইনশাল্লাহ হুজুর কেবলা এসে গেছেন, তা তথাপি আমার হাতে সময় আছে। আপনারা আমাকে একটু সুযোগ দিন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে, যুক্তি বিজ্ঞান থেকে আলোচনা করার সুযোগগুলো দিন। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র 5টা বিষয়ে। কটা? 5টা বিষয়। কি কি? আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব আপনাদের। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। এগুলো মাথায় রাখুন। পৃথিবীতে রসুল এসেছে কটা? 313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে কটা? 104টা। কত? 104টা। 100টা হলো ছোট ছোট চিরকুট, সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি বলে দিয়েছি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর 100টা হলো ছোট ছোট সহিফা। 100টা কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 10টা, আপনার ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। তাহলে কত হলো? এই বাচ্চা আসতে, বাপ আসতে। আদম নবীর উপরে এসেছে 10টা, শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 30। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, 80। আর ইয়াকুব নবী, ইউসুফ নবী, লুত নবী, সলেহ নবী, এদের এই 4 জনের উপরে এসেছে 5টা 5টা 20টা। হলো 100টা। চলো, তো মানে এই যে 100টা সহিফা আপনাদেরকে যদি বলি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আদম নবীর উপরে যে 10টা এসেছে না, সেই 10টা শুনলে আপনি চমকে যাবেন। একটু ধৈর্যের পরিচয় দিন আমার বাপেরা, একটা একটা করে আমি বলার সুযোগ দিন। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর আলোচনা হবে, নবীদের আলোচনা হবে, তাদের পরিচয় আলোচনা হবে। 3 নাম্বার হলো আমাদের আলোচনা হবে। 4 নাম্বার হলো কোরআন ও বিজ্ঞানের আলোচনা হবে। 5 নাম্বার হলো এই যে মাসটা চলছে, এই মাসটার নাম হলো কি মাস? রজব মাস। 621 খ্রিস্টাব্দে রজব মাসের এই মাসের 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আল্লাহর হুকুমে, যাকে শবে মেরাজ বলে। নাম শুনেছেন তো? আচ্ছা, শবে মেরাজে নবী গেলেন, কি দেখলেন, কোথায় কি দেখলেন, কি করলেন, এই সম্পর্কে আলোচনা করব। তবে যখন আমি আলোচনা করব না, তখন দয়া করে কেউ রেগে যাবেন না, কারণ রসুলের সত্য ঘটনাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। চলুন, ব্যক্তিগত কোনো মতামত আপনাদের কাছে আমি দেব না ইনশাল্লাহ। চলুন, তো একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো। এই যে জায়গাটায় বসেছেন আপনারা বা আমরা বসেছি, এই জায়গাটা কিন্তু বেকার নয় এখনকার জন্য। শুনে নিন হাদিসটা। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে আলোচনা করছেন। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা চুপ করে গেলেন। নবীজি বলছেন, তোমরা কি করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং রসুলের আলোচনা করছি। তখন নবীজি কি বললেন শুনুন, হাদিসটা শুনুন। ইজা মারারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারাতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার জান্নাতটা কোথায় বলুন? আল্লাহর নবী বললেন, ক্বালা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় তৎক্ষণাৎ ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত।
আচ্ছা 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 আচ্ছা, আমি করে নিচ্ছি বাবা। মাইকটা ভালো, আসলে আমার অভ্যাসটা খুব খারাপ জানেন, আমি খালি এদিক ওদিক করি তো, এই জন্য। চলেন আমি চেষ্টা করছি বাপ, ইনশাল্লাহ চেষ্টা করছি। চলেন, মাইকটা ভালো মাইক, আসুন। সেই জন্য রসুলের উপরে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনা শুরুতেই গুটিগত কথা বলে আলোচনা শুরু করার পূর্বে কিছু কথা বলেছি মাবুদ। যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীর সাহেব হুজুর কিবলা, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, আইম্মা হজরাতরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে একটা হাদিস বলে নিন। হাদিসটা কি? আল্লাহ নবী ওয়াজ করতেন, শুনে নিন, হাদিসটা শুনে নিন। অনেকের ধারণা হয়তো অনেক ভাইরা বোঝে না, তাই উল্টো পাল্টা বলে ফেলেন, ঠিক না এগুলো। আল্লাহ নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারী শরীফে পাবেন, মেশকাত শরীফেও পাবেন। বর্ণনা করছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? শুনে নিন। আল্লাহ নবীর খাদেম ছিলেন, খাদেম। রসুলের জুতো মোবারক বইতেন, পাগড়ি মোবারক বইতেন, লাঠি মোবারক বইতেন, রসুলের মেসওয়াক মোবারক বইতেন, লোটা মোবারকটা বইতেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি আমাদের টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা বাবা? বল 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 মানে বৃহস্পতিবার দিনগত রাত। 2 নাম্বার, সময়টা কখন? ইশার পর। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে গায়ে বসতেন। তা আমি আপনাদের অনুরোধ করছি বাবা, চেয়ারগুলো সামনের দিকে ফাঁকা না রেখে একটু গায়ে গায়ে যদি বসেন অত্যন্ত ভালো লাগে। এটা আমার কথা নয়, এটাই কোরআনের কথা। দেখুন কোরআনে আল্লাহ পাক বলেছেন গায়ে গায়ে বসার কথা। কোথায় আছে কোরআনের? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করে দিলাম। চলুন এবারে আসছি। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা 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 আমার সঙ্গে একটু কথা বলতে হবে এবার, কিন্তু 3টে জিনিসকে ঠিক রাখতে হবে। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কি না। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কি না। আর 2 নাম্বার কি দেখবেন? বক্তাটি আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কি না, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে কিনা, ফারাইজি অংশ দিয়েছে কিনা, বক্তাটি নিজে হালাল খাবার খায় কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে।
কটা পয়েন্ট পেলেন? 4টে। হয় হাক্কানি আলেম হন, হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হন, নইলে হাক্কানি আলেম যেটা বলেন যে মনোযোগ সহকারে শুনুন, আমল করুন, আর নইলে হাক্কানি আলেমকে অন্তর দিয়ে ভালোবাসুন। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো? বলবো কি বলুন? বলবো? এই কিছুক্ষণ আগে নামটা নিলাম, সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহে। কি ভাবলেন? কি ভাবলেন মানুষটা সম্পর্কে? দেখবেন আপনাদের আর কি বলবো, কটা জিনিস বলবো। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলছি, তারই হাতে গড়া ছাত্র, হাতে গড়া ছাত্র, ভাষা বুঝতে পারছেন? হাতে গড়া ছাত্র কে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র। কিছু বুঝতে পারছেন? চলো, আরো এরকম অনেক নাম বেরোবে, আর বেশি বললাম না। চলো, এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কাকে আপনি হাক্কানি আলেম বলবেন? খালি কোরআনের আয়াত বললে হাক্কানি আলেম, হাদিস বললে হাক্কানি আলেম না। বড় জামা পরলে হাক্কানি আলেম, মাথায় ভালো টুপি পরলে, দাড়িটা বড় করলে হাক্কানি আলেম, হাতটা বড্ড নরম মতো বলে হাক্কানি আলেম। আরে 110 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া শুকিয়ে মাল নরম হয়ে যায়, ঠিক না বেঠিক? কথাটা শুনতে খারাপ লাগলো। 110 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া শুকিয়ে ও নরম হয়ে যায়, তুলতুল করে বুড়ো লোকের। শোনেন, হাক্কানি আলেমকে রসুল বলছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাগু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই হাদিসের বাংলা মানেটা দয়া করে একটু শুনে যান আপনারা। আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দাতাকে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। 4টে পয়েন্ট পেলাম। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, আর তার জ্ঞান থেকে মানুষ যেন উপকৃত হতে পারে। কোথায় আছেন আপনি? সুফি ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক আমল করেছেন, ছাত্র তৈরি করেছেন, আর তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। সুবহানাল্লাহ বলা গেল না? আপনি যাকে সেটিং করবেন করুন। এবার আমি তো হাদিসটা বলে দিলাম, আপনি আপনার পীরকে সেটিং করুন, খেয়াল পেয়ে যাবেন। হাদিসটা বলে দিলাম, সূত্রগুলো বলে দিলাম আপনাকে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। চলুন এগিয়ে যাই। ও বাবা, এ যখন থাকে না বাবা, ও একদম কোনো ঠিক নেই, প্রচুর আসে। চলেন এবার আসছি। 1 নাম্বার হলো, এর পেছনে একটা হাদিস দিই, বলবো? হাদিসটা বলবো? রেগে যাবেন না কেউ? আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ। আমি গাড়িতে আস্তে আস্তে, আজকে সকালেই আমি ফ্লাইটে নেমেছি, দমদম এয়ারপোর্টে নেমে একটু অন্য জায়গায় গেছিলাম, সেখান থেকে এসেছি। হাদিসটা শুনুন, চমকে যাবেন। 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আমার মেরাজে গেছিলেন। জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, আল্লাহ দেখিয়েছেন। তো নবীজি জাহান্নামায় গেটে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামার গেটটা খোলা হয়েছে, সাথে আছে কে? জিবরাইল। কে? জিবরাইল ফেরেশতার সঙ্গে আছে। জাহান্নামার গেটটা খুলেছে। জাহান্নামার গেট কতজন মিলে খুলেছে? জাহান্নামার গেটে আছে কতজন ফেরেশতা জানেন? 19 জন ফেরেশতা। কত? এগুলো মাথায় রাখবেন। 19 জন ফেরেশতা আছে জাহান্নামার গেটে। জাহান্নামার গেটটা খুলেছে।
গেটেই দেখছেন নবীজি, গেটেই দেখছেন নবীজি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে। আল্লাহর নবী ওদের কান্না দেখে সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিব্রাইল, এর বাংলা মানে হচ্ছে ও ভাই জিব্রাইল, এরা কারা, এরা কারা, এদের এরকম কেন হচ্ছে, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা, এরা হলো আপনার উম্মত। রসুল বললেন, আমার উম্মত? এদের এই লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর এরা চিৎকার করছে, কি এমন কাজ করেছিল পৃথিবীতে? জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, এরা হলো আযুনাত, 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 এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ, এরা জেনা করে করে বেড়াতো। কত মলি সাহেব ওর মধ্যে আছে, কত পীর সাহেব আছে ওর মধ্যে, কত বক্তা আছে ওর মধ্যে, কত ধনী লোক আছে ওর মধ্যে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার করা মহাপাপ, ব্যভিচার থেকে সরে থাকুন। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, বিয়ে করে নিন, ব্যভিচার করবেন না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়, আর বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। তুমি কাকে খুশি করতে চাও, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। চলুন কোরআনে আয়াত দি, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বললেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন ব্যভিচার করলে কি শাস্তি শুনে রেখে দিন, ব্যভিচার করলে কি শাস্তি। আপনারা কোরআনকে কি মনে করেন? আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না ঠিক? এ কোরআন এসেছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এটা আইনের একটা কেতাব। কি ভাবলেন? ভারতীয় সংবিধানে যেমন আইনের ধারা আছে, আছে না? 402, 401 আছে না? 444 আছে না? তো কোরআনের আইনের ধারা আছে, শুনে নিন। ব্যভিচারের ধারাটা কি? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ব্যভিচার করলে কি শাস্তি, শুনে নিন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। কোরআন জানিয়ে দিয়েছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, পীর সাহেব হোক আর মনি সাহেব হোক, বক্তা হোক আর ইমাম সাহেব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। ব্যভিচার করেছো, শাস্তি হলো 100 গা বেতে মারা হবে। কত কত? 100 গা বেত। কাদের মারা হবে? যুবক ছেলে যদি ব্যভিচার করে, যুবতী নারী যদি ব্যভিচার করে, এদের জন্য। আর যদি দু ছেলের মা, 4 ছেলের মায়ের বাপের সঙ্গে যদি জেনা করে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে যদি জেনা করে, তার শাস্তি কি শুনে নিন। তার শাস্তি হলো রজম, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে নবীজি দেখছেন, আর একটু দূরে তাকালেন, আর একটু দূরে তাকিয়ে দেখছেন কিছু লোকের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, আর সে খুব কাঁদছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? জিব্রাইল বললেন, হাউলা গি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে তাদের গাল থেকে গোস্ত খসে পড়ে যায়?
জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এরা কারা আপনার উম্মতের ভিতরে? বলে কারা? আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি কি কি? মদ্যপানকারী। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন মদ খাওয়া হারাম 4 জায়গায়। কোথায় তাড়াতাড়ি 4 জায়গায় দলিলগুলো দিচ্ছি, শুনেন। কোথায় আছে শুনে নিন, খালি ঝপঝপ করে। মদ খাওয়া হারাম কোথায় রেখেছে? 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু বিন নাফঈমা। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। মদ হারাম। আল্লাহ পাক ওয়াদা করছেন, এই পৃথিবীর মানুষ শুনে নিন। এবার আসছি মদের শাস্তি কি, শুনুন। মদ খেলে কি হয়? আল্লাহ রসুলের জামানায় কি হতো? কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, আল্লাহ রসুলের জামানায় করা হতো কি? 40 গা বেত মারা হতো। আর হযরত উমারের জামানায় কি হলো জানেন? হযরত উমার করলেন কি? হযরত উমারের জামানায় যখন কেউ যদি মদ খেয়ে মাতলামি করত, 80 থেকে 100 গা বেত মারা হতো। আর আপনি কি করেন? হাজী সাহেব, ও হাজী সাহেব, ভালো আছে? আপনি ফুর্তি করার জন্য মদের টাকা দেন। আপনি হজ করে এসেছেন, আপনি ভাবলেন কি করে আপনার হজ আল্লাহ কবুল করবে? কে বললো আপনাকে? ইসলামটাকে এত ক্যাজুয়াল ভেবে নিলেন কেন? চলুন এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাই। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, আমার বাপেরা মদ খাবেন না। তবে ভাই, বাংলা মালের বাজার আর চলছে না, না যা চলে ইংলিশ মাল, না যাক। মানে আমি এক জায়গায় এই মদের ওয়াজ করছি, তো একজন বলছে, হুজুর এখানে আমরা মদ খাই না। আমি বললাম, বাবা বাংলা মালের বাজার চলে না, এখন বাংলা মালের প্যাক হলো আর 30 টাকা প্যাক গো বাপ, 30 টাকা প্যাক। যা চলে ইংলিশ মাল। কেন? মদের উপরে কোরআনের আলোচনা করতে গিয়ে মদের উপরে একটু গবেষণা করেছি। ইংলিশ মাল হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। লউঠেলা আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে শুনে রেখে দিন। তার আগে একটা কথা বলি, 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, ভুল বুঝবেন না, www.com বলতে চাইনি। কি 3W কে? 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ আপনাকে ধ্বংসের পথ দেখায়। বাড়ি থেকে ভাববেন এই আমার এই কথাটি আজকের। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। আমি আপনাদেরকে এখন ভালো ভালো কথা বলছি, আমাকে মদ খাইয়ে দিন, দেখবেন হিতাহিত জ্ঞান থাকবে না। 3 নাম্বার W হলো, আমার পেছনে মা বোন আছে নাকি? মা বোনেরা রেগে যাবেন না, আপনাদের সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, রেগে যাবেন না। 3 নাম্বার W হলো ওম্যান, নারী। ওয়েলথ, ওয়াইন, ওম্যান, এই 3W সারা বিশ্ব ধ্বংস করে দিচ্ছে। আর দেবে, খারাপ সেন্স নেবেন না। ওয়েলথ, ওয়াইন, ওম্যান, 3টে নিয়ে বাড়ি থেকে বিশ্লেষণ করবেন। কোরআনে কি বলা হয়েছে নারীদের সম্পর্কে আর শয়তান সম্পর্কে শুনে নিন, চমকে যাবেন আপনারা। কোরআনে বলা হয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের কৌশল হলো, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো? জোরে বলির কথা বলুন আমার সঙ্গে। শয়তানের কৌশল হলো
দুর্বল। শয়তান সম্পর্কে আল্লাহ বলছে ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তান নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। আর নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছে শুনবেন, চমকে যাবেন, মা বোনেরা রেগে যাবেন না কেউ। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই মেয়েদের কৌশল হলো খাতারনাক, মারাত্মক খাতারনাক। একজন নারী পারে একজন স্বামীকে আল্লাহওয়ালা বানাতে, একজন নারী পারে স্বামীকে জাহান্নামার রাস্তা দেখিয়ে দিতে। কি ভাবছেন? আমার মা বোনরা, আপনাদের সম্পর্কে আমি আজ বেশ কিছু কথা বলবো। ধৈর্যের পরিচয় দিন মায়েরা বোনেরা। আমি এই আয়াতটা বললাম, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নারীদের কৌশল হলো মারাত্মক খাতারনাক। শয়তানের কৌশলের থেকে নারীদের কৌশলটা খাতারনাক। শয়তানের কৌশল সম্পর্কে কোরআন বলেছে দুর্বল। ইন্না কানা কাইদা শয়তান কানা দাঈফা, ইন্না কাইদা শয়তানে কানা দাঈফা। শয়তানের কৌশল হলো দুর্বল আর নারীর কৌশল হলো মারাত্মক খাতারনাক। এই দুটোর উপরে আলোচনা করবো। একটু ধৈর্যের পরিচয় দিন। আয়াত আমি দেবো, তবে আমি যদি ভুলে যাই বাবা আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আট ঘরার মানুষ, পৃথিবীতে যদি তুমি মদ না খাও, তুমি মদ খেও না, তুমি যদি মদ না খাও তার লাভটা কি? আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? কয়টা নদী? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি তোমরা মদ না খাও, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে মোমেনদের জন্য মদের নদী রেখেছি, দুনিয়ার মদের উল্টো মদ। আমার খুব মনে আছে 2000 সালে এই আলোচনাটা আমি করছিলাম নদিয়া জেলায় একটা গ্রামে, নাম বলছি না। 2000 সালে, আজ থেকে 26 বছর আগে এই আলোচনাটা করছি। মদের আলোচনা করতে করতে আমি বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে বলেছে। তো একজন আদা মদখোর মাল খেয়ে আমার ওয়াজ শুনছিল পেছনে। যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবো, তখন উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির 2-4 জন লোক মদখোরটার কাছে গিয়ে বলছে, এই মদখোর চুমার, তুই কি বুঝেছিস তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির লোকেদের কি বলল শুনবেন? মদখোরটা কমিটির লোকেদের বলল, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বলল শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। এই জন্য বাবা অনুরোধ করে বলি, বাপ একটু ত্যাগ করে দিন। চল না কি যাচ্ছে। তাহলে দুটো জিনিস দেখলো। 3 নাম্বার কি দেখছেন দেখুন। আমি যেটা নিয়ে চলে এসেছিলাম, অনেক দূরে এসেছিলাম, মনে পড়ছে? আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি ওয়াজের। 3 নাম্বার নবী দেখলেন, অনেকগুলো দেখেছেন, 3য় নাম্বারটা বলছি। নবীজি জাহান্নামের দিকে একটু দূরে তাকালেন, অনেক দূরে তাকাচ্ছেন। অনেক দূরে যখন নজরটা গিয়েছে জাহান্নামের ভিতরে, দেখতে পাচ্ছে নবীজি কিছু মানুষের এই জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঠি দিয়ে কাটছে। জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঠি দিয়ে খালি কাটছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, মান হাউলা কি ইয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের জিভগুলো টেনে ধরে
আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? এরা কারা? জিব্রাইল বলেছিলেন, হাউলাগি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। হ্যাঁ, আমার উম্মত? পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে? তখন জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? কোন শ্রেণীর উম্মত? তখন রাসূলুল্লাহ বললেন, না বলো অন্তত শুনি। জিব্রাইল বললেন, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা। কিছু আলেম আর কি 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 বক্তা। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। সেই আলেমদেরকে এইরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? সেই বক্তাদের কিরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? জিব্রাইল বললেন, এদের অপরাধ মারাত্মক। বলে, কি অপরাধ? ব্যাস আয়াত শোন। জিব্রাইল বললেন, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো। লোককে বলতো তোমরা নামাজ পড়ো, লোককে বলতো রোজা রাখো, লোককে বলতো বাম্মার ভাত দাও, লোককে বলতো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, লোককে বলতো সুদ খেও না, ঘুষ খেও না, ব্যভিচার করো না, লোককে বলতো চরিত্র ঠিক থাকো রাখো। ও নিজেই এগুলো ঠিক করতো না। দলিল আছে আমার হাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস? হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতানে ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে ওয়াজ করে করে বেড়াস কিন্তু নিজেরা করিস না। আল্লাহর কোরআন বলছে, এরা, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা লোককে বলতো স্ত্রীকে নামাজের মধ্যে রাখো, নামাজের তালিম দাও। ওর বউ নামাজ পড়তো না, ও লোককে বলতো তোমার মেয়েকে পর্দায় রাখো, ওর মেয়ে পর্দা করতো না। কি পীর সাহেব, কি বলি সাহেব, কি বক্তা সাহেব? আল্লাহর কোরআন বলছে। এই জন্য আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, এই তওবা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হয়েছে বাপ? কিছু বুঝতে পারছেন? আব্দুল্লাহিল মারুফকে ডেকেছেন, আপনি কি মনে করেছেন আব্দুল্লাহিল মারুফ ফেরেশতা মার্কা লোক না? আপনাদের থেকে আমার জবাব দিতে হবে বেশি। আপনাদের অত প্রশ্নের উত্তর দিতে হবে না আল্লাহর কাছে, শতগুণ আমাকে দিতে হবে। আপনাদের প্রশ্ন করবেন, আল্লাহ কি জানেন? এদিকে ঈমান এনেছিলিস, আমাকে বিশ্বাস করতি? তা আপনি কি বলবেন? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। আমার নবীকে বিশ্বাস করতি? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। তা নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছিলাম, মাঝে মাঝে পড়িনি আল্লাহ। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে রাখতে পারিনি আল্লাহ। আল্লাহ বলে, কেন পারিসনি? তা আপনি কি বলবেন? আল্লাহ বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য অধিক পরিশ্রম করতে গিয়ে সময় পাইনি আল্লাহ। তা আল্লাহ বলবে, কিয়ামতের মাঠে এই কঠিন দিনে
যাদের জন্য এত কষ্ট করলি পৃথিবীতে, নামাজ কাজা করলি, রোজা কাজা করলি, তা তাদের দেখতে পেয়েছিস? তাদের সঙ্গে দেখা হয়েছে তোর এই মাঠে, কিয়ামতের মাঠে এত লোকের মাঝখানে দেখতে পেয়েছিস? তখন কি বলবে জানেন? কি বলবে তখন ও লোকটা? এই বাচ্চা আসতে, বাবা আসতে। ও বাপেরা, আপনাদের অনুরোধ করছি বাপ, খুব ডিপলি আলোচনা এটা, এই ডিপলি আলোচনাতে আপনারা একটু একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা, আমি কি দাঁড়িয়ে বললে ভালো হয়? কারণ অনেক হয়তো দেখতে অসুবিধা হচ্ছে না। বাবা আমাকে দেখতে পাচ্ছেন তো ঠিক মতো? ঠিক আছে, শোনেন। আল্লাহ বলবেন, তা যাদের জন্য এত কিছু করলি এই কিয়ামতের মাঠে তাদের দেখতে পাসনি? কি বলবেন জানেন আপনারা? আল্লাহ কি বলবো, সব চিটিংবাজ, চিটিংবাজ। কেন? কে চিটিংবাজি করলো তোর সাথে? ওই তো বাপটার দেখতে পেলাম, বাপটার দেখতে পেলাম, বাপ আমার দিকে তাকালো, শট করে সরে গেল। আল্লাহ বলবে, কেন? এই কথাটা তোকে কোরআনে কোনো আলেম বলেনি? তখন বান্দা, আপনারা কি বলবেন? এটা কোরআনে বলে দিয়েছিলেন। আল্লাহ বলবে, তোর মনে নেই না? খেয়াল করে দেখতো, আব্দুল্লাহিল মারুফকে 8 ঘরে দাওয়াত করেছিলিস, আর আব্দুল্লাহিল মারুফ এই কথাটা বলেনি? আমার কোরআনে আয়াতটা বলেনি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 11 নম্বর 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ আল্লাহ বলেছিল। তা তোর বাপ তোর দেখে চলে গেল, তো কিছু বললো? কিছু করলো না। আর কে দেখে পালালো? সাদের স্ত্রীটা, আমার সোনা। কি বউকে সোনা বলেন নাকি? আমার সোনা দেখে চলে গেল। আল্লাহ বলবে, কেন? পৃথিবীতে আব্দুল্লাহিল মারুফ তোকে কোনোদিন বলেনি, 8 ঘরে ওয়াজ করতে গিয়ে বলেনি, এই আয়াতটা বলেনি? আমার কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু। কোরআনের আয়াত সব। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। আমরা লোককে বলতে পারিনি, তাই লোক জানে না। 28 নম্বর পারার কোরআন জানি 17-16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন, সব স্ত্রী তোর আপন নয় রে। কত স্ত্রী স্বামীর সঙ্গে বেঈমানি করে, অন্য লোকের সঙ্গে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আবার সব স্বামীও তোদের আপন নয়। কত স্বামী আছে নিজের বাড়ির বউ রেখে অন্যের বউকে নিয়ে ইকো পার্কে ঘুরছে। রাগ করবেন না। সব বউও তোদের সমান নয়, সব বউও তোর আপন নয়, আর সব ছেলেও তোর আপন নয়। কত ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। আবার কত বাপ আছে, ইতিহাস বলছে কত বাপ আছে চেয়ারের লোভে ছেলেকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ বলবে, এই কথাগুলো তোদের বলেনি? কোরআনে আয়াত তুলে তুলে বলেনি? পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে। ও তখন বলবে, হ্যাঁ। আর কে পালালো আজকের এই কিয়ামতের মাঠে? তোকে দেখে পালালো কি? আর কে? আল্লাহ। সে বন্ধু করেছিল না একটা, সে বন্ধুটাও পালিয়েছে। বান্ধবী ছিল নাকি? বান্ধবী। ও তখন ভয়েতে বলবে, না আল্লাহ ওটা ছিল না। আল্লাহ বলবে, তো বন্ধুটাও চলে গেল। হ্যাঁ। আর কি? আল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, ওরাও আমার দিকে চলে গেল। আল্লাহ বলবে, আব্দুল্লাহিল মারুফ তোদের 8 ঘরে গিয়ে এই কথাটা বলেনি? কোন কথা আল্লাহ?
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলবেন সেই দিনের ভয় তোরা কর, যেদিন স্ত্রী স্বামীকে দেখে চলে যাবে, স্বামী স্ত্রীকে দিকে সরে পড়বে, বাপ বেটাকে দেখে সরে পড়বে, বেটা বাপকে দেখে সরে পড়বে, ভাই বোনকে দেখে সরে পড়বে, বোন ভাইকে দেখে সরে পড়বে, বন্ধু বন্ধুর থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ বলবে এই কথা তোদের বলেনি? তখন আটঘরার লোকেরা কিয়ামতের মাঠে কি বলবে জানেন? হ্যাঁ বলেছিল, তা তুই এগুলো মানিসনি? তখন ও কি বলবে জানেন? আটঘরার লোকগুলো কি বলবে তখন? আল্লাহ বলতো তো, ওকে পয়সা দিয়ে নিয়ে এসেছিলাম, বলেছে পয়সা নিয়েছে চলে গেছে, অতটা কি এটা হবে জানি? আল্লাহ বলবো ও বলেছিল। কলু, কোরআন বলছে কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা কি করেছি? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, বলেছিল কিন্তু গুরুত্ব দিইনি। আল্লাহ বলে তাহলে আজকে কি হবে তোর? কি হবে তোর বল, তুই নিজেই বল। আচ্ছা তোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? আবার আছে তো আপনাদের ঘরে? বলুন একটু কথা বলুন। অনেকের কারখানায় ঘরে টরে সিসি ক্যামেরা লাগাননি? আল্লাহ বলবে এদিকে আয়, তুই ঘরে আটঘরায় সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? সিসি ক্যামেরা? হ্যাঁ আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তো ওটা কেন লাগিয়েছিলিস, কেন লাগিয়েছিলিস? তা ও তখন বলবে আল্লাহ চোরডান ডাকাতের ভয়ে, প্রচুর টাকা ছিল এই জন্যে। আচ্ছা মাঝে মাঝে কি করতি? সিসি ক্যামেরাটা খুলে দেখতি কে এসছে, কে গেছে, কে যাচ্ছে আসছে, তাই তো? আল্লাহ বলবে তোর মনে ছিল না, না আমি তো দেহের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তোর মনে নেই? তখন বান্দা বলবে আল্লাহ আমার দেহের মধ্যে সিসি ক্যামেরা ছিল, এ কথা তো পৃথিবীতে কেউ বলেনি। আল্লাহ বলবে কেন বলেনি? আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করলি, ওর মুখ থেকে তো আমি আল্লাহ তোদের বলিয়ে নিয়েছিলাম, তোর সিসি ক্যামেরার নাম মনে নেই? আল্লাহ কোনটা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো দুই কাঁধে দুই ফেরেশতা, এই হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুটো লেখক রেখেছিলাম। পাপ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে রেখেছিল, নেকি করলে ডান কাঁধের ফেরেশতা লিখেছিল। তুই তোর ঘরে সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে দেখতি কি কে এসেছে কে গেছে, আর আমি আল্লাহ তোর জীবনে কোনোদিন পৃথিবীতে তোর সিসি ক্যামেরা খুলিনি। কবে খুলবো বলেছিলাম মনে আছে? যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, অন্ধকার নীরব নগরে ঢুকে যাবি, কাপন পরে যখন ঢুকে যাবি কবরে, সেই সময় এই সিসি ক্যামেরা খুলবো বলেনি? তখনও বান্দা বলবে আপনি কি বলবেন তখন সেদিন? আপনি আমি কি বলবো? আল্লাহ কিছু করার নেই। আল্লাহ বললে এবার হয়েছে, আচ্ছা পাপ টাপ তো করেছিস, মেপে দেখবো একবার? শোনেন কোরআন বলছে মেপে দেখবো। এই দাড়ি পাল্লা নিয়ে আয়, শোনেন দাড়ি পাল্লা নিয়ে আয়, মিজান মিজান। আল্লাহ বলবে এক কাজ কর, ফেরেশতাদের এক কাজ কর, ওরা আমল নামাটার গলায় ঝুলিয়ে দে আজকের। বাবা আপনারা অনেকে হজের লোকেদের হাজিদেরকে তুলতে গেছেন তো এয়ারপোর্টে অনেক সময়, বলুন না বলুন না। ও বাবা আমিও হাজিদেরকে তুলতে গিয়ে একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। কি জানেন? দেখেছি প্রত্যেকটা হাজি সাহেবের গলায় কালো একটা ব্যাগ ঝোলানো থাকে না? আরে বলুন না, ওই ব্যাগে ওর কি থাকে? আইডেন্টি কার্ড, পাসপোর্ট, মানে ও যে হারিয়ে গেলে ওইটা দেখেই ওর পাওয়া যাবে, তাই তো? ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা আমার মনে পড়েছে সেই দিন, যেদিন আমি দমদম এয়ারপোর্টে একটা আমার বন্ধু মাওলানা আফতাবউদ্দিন সাহেব হজে যাচ্ছিল, তা আমাকে বলল ভাই ভাই আমার অনুরোধ আপনি একবার একটু আসেন। তা আমি ওর ভালোবাসায়, ক্লাসমেট তো, ওর ভালোবাসায় আমি গিয়েছিলাম, গিয়ে ওর গলায় দেখি ওই কালো ব্যাগটা ঝুলছে। তখন আমি ওর দিকে চেয়েছিলাম কিছুক্ষণ, তারপর গলা জড়িয়ে সালাম কালাম করে চলে এলাম।
গাড়িতে আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম কোরআনের এই আয়াতটা শুনুন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি ওদের গলায় আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা লটকে দেবার পরে ও খোলা আমলনামা পাবে, আর আমি ওকে বলবো ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়, পড়, পড়ে তুই নিজেই বল জান্নাতে যাবি না জাহান্নামায় যাবি। তখন আমি আপনি আমার আমলনামা পড়ে দেখব কত লোকের ক্ষতি করেছি, কত লোকের উপকার করেছি, সেটাও লেখা আছে, সব লেখা আছে। তখন আল্লাহ বলবে মাপ, মাপ। কোরআন বলছে, আমি বলিনি, কি সুন্দর কোরআন কথা বলছে মানুষের সঙ্গে। দেখো আমার বড় কষ্ট হয় কি জানেন, আপনারা কোরআন শিখুন, কোরআনের কথায় কথা বলুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনের কথায় কথা বলে আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল কারিয়া সূরা গো বাবা। সেই দিন আমি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেদিন সেদিন ওর নেকির পাল্লা যদি ভারী হয় ওর ঠিকানা হবে জান্নাত, আর গোনার পাল্লা যদি ভারী হয়ে যায় ওর ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তখন আল্লাহ বলবে এদিকে আয়, এদিকে আয়। তা তুই আজকে জাহান্নামে গেলি কেন রে? তুই তো বললি আমাকে বিশ্বাস করতিক, আমার নবীকে বিশ্বাস করতিক, তা ফায়সালা তো তাই বলছে জাহান্নামে। এদিকে আয়। এই পাপগুলো তুই করেছিলিস? সত্যি কথা বলতে দেখি, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, আদমের সন্তান। কি বলবো জানেন, আল্লাহ এটা এত বড় পাপ আমার দ্বারা হয়নি, এত খারাপ মানুষ আমি ছিলাম না আল্লাহ, আমি পাপ করেছি ঠিকই, কিন্তু এত বড় পাপ কাজ আমার দ্বারাই হয়নি। আল্লাহ বলবে তাহলে আমার ফেরেশতারা সব মিথ্যাবাদী না? আমার ফেরেশতারা মিথ্যাবাদী? ঠিক আছে, ঠিক আছে, এক কাজ কর। ফেরেশতাদের বলবে এক কাজ কর, ওর মুখটা বন্ধ করে দে, তো মুখটা বন্ধ করে দে, দেখি কে কথা বলে, ওর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে কিনা দেখি। কোরআন বলছে সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে ওর মুখটাকে বন্ধ করে দে, মুখটা বন্ধ করে দে, ওর হাত দুটো কথা বলবে। বাপরে, সেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। পা সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় পালাবেন? ভাবুন, এখানে বসে বসে আপনার গালের দাড়িটা পেকে গেছে, তো 60 বছর বয়স হয়ে গেছে, গালের দাড়ি পেকে গেছে, অনেকবার ওমরা করেছেন, হজ করেছেন বলে ভেবেছেন পার হয়ে গেছেন না। এখানে বসে বসে ভাবুন, 25 বছর বয়সে, 25 বছর বয়সে কটা মেয়ে নষ্ট করেছেন আপনি খেয়াল করুন। আল্লাহর একটা ডায়েরি আছে, পাপের ডায়েরি। আপনাদের এখানে কোন থানা ভাই? বাগুইয়াটি থানায় একটা ডায়েরি আছে, দেখবেন প্রত্যেক থানায় একটা ডায়েরি থাকে, আসামিদের ডায়েরি থাকে না? ওই ডায়েরির একটা নাম্বার থাকে, দাগি লোকেদের নাম্বার, কেস করলি কেস নাম্বার থাকে। আচ্ছা সত্যি কথা বলুন, আপনি মরে যাবেন, আপনার ছেলে মরে যাবে, আপনার বাপ মরে যাবে, ওই খাতার ওই ডায়েরি থেকে নামটা মুছবে? আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে, দেখবেন আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে, পাসপোর্ট অফিসার আপনাকে আটকাবে, তোর বাপের নামে কেস ছিল, ঠিক না বেঠিক? আপনি 20 বছর আগে একটা অন্যায় করেছেন, আপনার নামে একটা কেস আছে, সেই কেসটা আবার উঠবে। আল্লাহ বলছে তোদের থানার ডায়েরিতে
তোদের থানায় পাপের ডায়েরিতে কি হয়, কেস ওঠে না, ডায়েরি নাম্বার যায় না। আর আমারও একটা পাপের ডায়েরি আছে রে। আল্লাহ বলছে আমার একটা পাপের ডায়েরি আছে, আমার একটা ডায়েরি আছে। ওই ডায়েরিতে না তোদেরও পাপ লেখা আছে, তবে তোদের থানার ডায়েরিটা মোছে না। আর আমার ডায়েরিটা কবে মোছে জানিস? আল্লাহ বলছে কবে মুছে দেবো জানিস? কোরআন বলছে, কোরআন বলছে অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি, জেনা করেছি জানি, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, ব্যভিচার করেছিস, পাপ করেছি আমি আল্লাহ সব জানি, আমার অজানা কিছু নেই। বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়। পাপ করেছিস, চলে আয়, চলে আয়, চলে আয়। কোথায় আসবি? আমার কাছে আয়। কি করবি? সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তিগফার কর, বল আল্লাহ আমি আর জীবনে কোনোদিন পাপ করব না। এই বলে তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই পাপের ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে তোর নেকির খাতায় লিখে দিয়ে মোমেনের খাতায় নাম লিখিয়ে দেব। কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। চলো, এবার আমি আলোচনা করছিলাম, অনেক দূর থেকে চলে এসেছিলাম। এরপর আল্লাহ বলছেন আর একটা দলিল দিচ্ছি। ওই দূরে নবীজি দেখছিলেন কিছু বক্তার আলেমদের জিভগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে। অপরাধ কি ছিল তাদের? কোরআন বলছে। তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এদের অপরাধটা কি? বাবা এই সেই শবে মেরাজের মাস চলছে, ঠিক না বেঠিক? আজ 20 তারিখ গো বাবা, 7 দিন পরই। এই জন্য একটু আলোচনাটা করলাম। কেন? ওই দিকের একটু টাচ রেখে করলাম। শুনতে অসুবিধা হচ্ছে বাবা আমার? শুনতে চলে। আল্লাহ বলছেন, ফেরেশতারা জিবরাইল তখন বলছেন এদের অপরাধ কি শুনবেন? কি? আতা, কোরআন বলছে আতা আমরুনান নাসা বিল বিররি ওয়াতানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। এরা মানুষকে ভালো কাজের আদেশ করে। আল্লাহ বলছেন, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই মানুষকে ভালো কাজের আদেশ করিস আর নিজেই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুই কি কোরআন পড়িস না? আফালা তাকিলুন, তোর কি কোনো জ্ঞান গম্য নেই? ও জ্ঞান নেই? বাবা কি বলি, নামের পরে এতগুলো ডিগ্রি আছে, জ্ঞান নেই নাকি? আল্লাহ বলতে ডিগ্রির কোনো দামই নেই, তো ডিগ্রির কোনো দাম নেই। তোর জন্য আমি কি করেছি শোন। আল্লাহ বলছে আমাদের জন্য কি রেখেছে আল্লাহ। কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কারা জাহান্নামে যাবে? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ করে না। যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো প্রতিবাদ করে না। শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শোনে কোনো প্রতিবাদ করে না। ওরা মানুষ নয়, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কোথায় আছেন আপনি? আপনি কি ভাবলেন আপনি নামাজ পড়লে রোজা রাখলে আপনাকে ছেড়ে দেবে আল্লাহ? এত সহজ নয়। কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন 29 পারা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়, এত সহজ নয় এমনি এমনি ছেড়ে দেবো। কড়ায় গন্ডায় হিসাব নিয়ে তবে ছাড়বো। মনে রাখবেন,
হিসাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। হিসাব আপনাকে দিতেই হবে। আপনি কোথায় আছেন? মা বোন যারা শুনছেন, বাবাজি যারা যুবক ভাইরা শুনছেন, শুনে নিন দয়া করে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে। কদিকের কদিকের কদিকের? দুই দিকের প্রশ্ন হবে। কি ভাবা কি 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 ভাই বলছি? ও হ্যাঁ বলব। আচ্ছা, আমি এখনই কি বললাম? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে। আচ্ছা, আমি এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, এবার জান্নাতের দুটো কথা বলি। বলবো কি বলুন? এখন নবীজি মেরাজে গিয়ে জান্নাতে কি দেখলেন শোনেন। আল্লাহ